গেছিলেন ওই যে মিষ্টি বাড়ি। তো পুলিশ তারপরে আসে, উনি দেখছেন, উনি ওনার স্বীকারোক্ত মতো উনি দেখেন। আমরা যে ওটা লক করা, এটা কনফার্ম করবো কিভাবে যে লক করা নাকি ওটা খোলা ছিল? এটা তো পুলিশ এসে পরে ভেঙে ইয়ে করছে, উদ্ধার করছে। পুলিশ এসে, ভিতর তো লক ছিল, পুলিশ এসে পরে উদ্ধার। তো সেই সূত্রে আমরা বুঝতে পারি যে এটা লকই ছিল। যদি আদারস কোনো মেকানিজম না হয়ে থাকে, সেটা হলো যে ইনভেস্টিগেশনের মাধ্যমে বেরিয়ে আসবে যে আসলে আদারস এটা লক ছিল নাকি কেউ লক করে অন্য কোনো মেকানিজমের মাধ্যমে এটা বেরিয়ে চলে আসছে। আর যেহেতু এটা বিল্ডিং ঘর, এখান থেকে বের হওয়া তত সহজ না। তারপরে হচ্ছে যে হয়তো এটা তত ঘটনাই, তবে অন্য কিছু থাকতে পারে, সেটা পোস্টমর্টম রিপোর্ট এবং শ্রোতাল রিপোর্ট এর সাথে কম্বাইন করে তারপরে আনুষঙ্গিক যে আলামতগুলো আছে এগুলো একসাথে মিলাই দেখতে হবে যে আসলে কি ঘটনা। ওইখানে একটা নেশা সেবনের একটি সরঞ্জাম পাওয়া গেছে, এই বিষয়ে এটা সম্পর্কে আমি জিজ্ঞেস করছিলাম। এটা হতে পারে যে মহিলাটা আসছে, সেই মহিলা কিন্তু অসুস্থ ছিল, ক্যাথেটার প্রবলেম ছিল, সেই উদ্দেশ্যে হতে পারে, বা আগে থেকে তার হাজবেন্ড বা রতন বা অন্য কেউ যদি সেগুলো সেবন করে থাকে, সে আগে হতে পারে। আমরাও দেখছি। কোম্পানি কমান্ডার র্যাবের দর্শক আবারও যুক্ত হয়েছি। দর্শক আপনাদের দেখছেন যে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় কিন্তু একটি চাঞ্চল্যকর ঘটনা। বেড়াতে এসে মকসেদপুরের গোপালগঞ্জের যে মকসেদপুর, সেখান থেকে আমিরাবাদ এলাকায় ভাড়া থাকতেন বৃষ্টি বারুই, এবং তারই হচ্ছে যে সম্পর্কে দুঃসম্পর্কের চাচাতো ভাই হয় চিন্ময় দাস। এই আসে অসুস্থ অবস্থায়, যে চিকিৎসার জন্য 2 দিন থাকবে বলে এই বাসায় আসে, এবং সেখান থেকেই কিন্তু গত রাতে তাদের এই মরদেহ উদ্ধার করা হয়। এবং আপনাদের যদি আরো বলে রাখতে চাই, এই ঘটনায় এলাকায় এখন বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিক এই বাসায় কিন্তু তারা রয়েছেন, এবং এইখানেই কিন্তু মূলত এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। যুক্ত রয়েছি। দেখছেন সরাসরি রয়েছি। দর্শক এই আমিরাবাদ এলাকায় এই ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু ভিড় জমিয়েছেন এখানে এই ঘটনাটি দেখার জন্য। আপনাদের বলে রাখতে চাই যে যখন লাশটি পাওয়া গেছে কিন্তু বাবা যে চিন্ময় দাস এবং তার শিশু 6 মাসের শিশু কন্যা, সেই শিশু কন্যাকে কিন্তু